রুল 37, ইফ, ইভেন ইফ, আনলেস, যদি, এমনকি যদি, যদি না অর্থ প্রকাশ করতে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন, ইফ আই হ্যাড এনাফ মানি আই উড এস্টাবলিশ এ কলেজ ইন মাই ভিলেজ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। ইউ ওন্ট বি পেড আনলেস ইউ ডু ইউর ডিউটি ওয়েল। আচ্ছা, এখানে তোমার শর্ত if, even if, unless means if not, যদি, even if এমন কি যদি, unless যদি না, এই যে এইগুলো ব্যবহার করে আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছি যে লিঙ্কার এবং যে কানেক্টরের মধ্যে আমরা পার্থক্যটা দেখেছি, তাই না? লিঙ্কার এবং কানেক্টরের মধ্যে অবশ্যই একটা পার্থক্য রয়েছে, আমরা এটা জানি। যদি ফ্রেজ দুইটা ক্লজকে যুক্ত করে, একই সেন্টেন্সে দুইটা ক্লজকে যুক্ত করে, তাহলে আমরা সেটাকে বলি লিঙ্কার। আর যখন বিভিন্ন সেন্টেন্সের প্রথম দিক দিয়ে যেগুলো ব্যবহৃত হয়, সেন্টেন্স টু সেন্টেন্স, যে একটা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের যেতে যে একটা ট্রানজিশন, সেই ধরনের ইয়েগুলোকে আমরা কানেক্টর বলি। এবং কানেক্টর বাদ দিলে বাক্যের অর্থ ক্লিয়ার হয়, আমরা এটা মিনিংটা কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন আমরা কোনো ক্ষেত্রে লিঙ্কার বাদ দেই, তখন কিন্তু বাক্যের অর্থটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? সাদ সাফওয়ান, তুমি সোজা হয়ে বসো, এক জায়গায় বসো। তুমি নড়াচড়া করছো কেন? ওয়াই আর ইউ মুভিং? স্যার আসলে পেন পড়ে গেছিল। হ্যাঁ, সোজা হয়ে বসো, খাতা কলম নিয়ে সবাই লেখো। তো এখানে বলা হয়েছে যে শর্তমূলক বাক্য, ইফ আই হ্যাড ইনাফ মানি আই উড এস্টাবলিশ আ কলেজ ইন মাই ভিলেজ। এই যে এখানে দেখো শর্তমূলক বাক্য, এখানে এই যে এটা দেখো, ইফ আই হ্যাড এনাফ মানি, এই যে এটা হচ্ছে একটা ক্লজ। ঠিক আছে, এটা একটা ক্লজ, এটা হচ্ছে তোমার নির্ভরশীল ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হচ্ছে এই যে আই উড এস্টাবলিশ এ কলেজ ইন মাই ভিলেজ, এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই অংশটা নির্ভরশীল নয়। তাহলে এই যে এটা এটা একটা টোটাল, এইটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে মধ্যে এই যে ইফ একটা তোমার একটা লিঙ্কার, এটা একটা জেনুইন লিঙ্কার। কারণ যদি তুমি ইফটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে বাক্যের অর্থটাই কিন্তু মানে তুমি বুঝতে পারবে না। যদি মনে করো তুমি ইফটা এখানে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? যে আই হ্যাড ইনাফ মানি আই উড এস্টাবলিশ এ কলেজ ইন মাই ভিলেজ। যে ঠিক আছে, বোঝা যাচ্ছে যে আমার তখন বোঝা যাবে যে কি, আমার অনেক টাকা আছে, আমি এলাকায় একটা গ্রামে একটা কলেজ এস্টাবলিশ করব, তাই না? তখন কিন্তু বাক্যের অর্থটা মানে পাল্টে গেল। তখন মানে এটা প্রমাণিত হয়ে গেল যে তোমার অনেক টাকা আছে এবং তুমি কলেজে গ্রাম অঞ্চলে একটা কলেজ তুমি এস্টাবলিশ করতে চাও। দ্যাটস ইট। কিন্তু এই যে দেখো, এটা অর্থটা কিন্তু আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আগে ছিল যে ইফ আই হ্যাড এনাফ মানি, আগে ছিল কি যে যদি আমার অনেক টাকা থাকতো। তাহলে যদি আমার থাকতো মানে কি, যে আসলে তার টাকা নাই, অত টাকা নাই। হ্যাঁ, তাহলে এই যে আমরা লিঙ্কার গুলো যখন বাদ দেই, তখন কিন্তু বাক্যের অর্থ ব্যাপক পরিবর্তন হয়ে যায়। যখন কোনো একটা ওয়ার্ড, লিঙ্কার হলো ওইটাই যেটা বাদ দিলে বাক্যের অর্থটা ব্যাপক আকারে পরিবর্তন এবং এটার অর্থহীন হয়ে যায় যেটা আগে ছিল। আর কানেক্টর বাদ দিলে হয়তো তোমার বাক্যের অর্থটা ওই রকম পরিবর্তন হয় না। এরপর বলা আছে যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এই যে এখানে যে যদি না তুমি পরিশ্রম করো কঠোরভাবে, ইউ উইল নট শাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে শাইন করবে না। এই খান মোহাম্মদ প্রিন্স কি তোমাদের ক্লাসে? মাহির জামান? ইয়েস ইয়েস স্যার, স্যার, আমাদের ক্লাসে। আমাদের ক্লাস। আচ্ছা, তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ, যে যদি না তুমি পরিশ্রম করো কঠোরভাবে, তুমি জীবনে শাইন করবে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, ইউ ওয়ন্ট বি পেইড আনলেস ইউ ডু ইউর ডিউটি ওয়েল। তাহলে এই যে মনে করো আনলেসটা তুমি এখানে বাদ দাও, বাদ দিলে কি হচ্ছে এখানে? যে ইউ ওয়ন্ট বি পেইড ইউ ডু ইউর ডিউটি ওয়েল, তোমাকে বেতন দেওয়া হবে না, তুমি তোমার কাজ করো ঠিকভাবে। এটা কি হবে? এটা কি অর্থ হলো কিছু? কোনো অর্থ হলো না। তাহলে বোঝা গেল যে যেটা বাদ দিলাম এখান থেকে আমি, সেটা হলো লিঙ্কার। এটা একটা, it's an inevitable part of the sentence. That's why
it's not been, it has been, if we omit this word, and this will create a lot of problem in terms of meaning of the sentence, right? তাহলে আমরা এখানে এটাকে নিয়ে আসি, তাহলে সেটা আনলে এখানে কি হবে, সেটা এটা এটা এখানে আনলে আমাদের অর্থটা ক্লিয়ার হবে। দ্যাটস ওয়াই বোঝা গেল যে দিস ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেন্টেন্স, এবং এটা না থাকলে বাক্যের অর্থটা টোটাল পাল্টে যাবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি এটা একটা লিঙ্কার, পিওর লিঙ্কার। ওকে, try yourself. Dash he arrived in time, he would meet the chairman. এটা কি হতে পারে? If হুম, if তারপরে কি আছে? We will go out. Dash if. unless হ্যাঁ, we will go out. স্যার ইভেন ইফ হবে, ইভেন ইফ Unless. Unless দিলে তো হবে না, unless দিলে তো হবে না। এখানে আমরা কি দিব? We will go out even if it rains. আমরা বেরিয়ে যাব এমনকি যদি বৃষ্টিও হয়, বৃষ্টি হলেও আমরা বের হব, বৃষ্টি যদি পড়ে তাও আমরা বের হব। এই যে অর্থটাকে, তাহলে আমরা এই যে লিঙ্কারের অর্থগুলো নির্ধারণ কিভাবে হবে, এগুলো হবে বাক্যের অর্থটা যখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, then we'll be able to use the linkers in a very fine way. However, let us move on to rule 38. Rule 38 should be read by Orgo Sarkar. You read it. above all, সর্বোপরি সামগ্রিকভাবে কোনো কিছুকে প্রাধান্য দিয়ে লিখতে গেলে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন above all, he was a very honest man. There was a remarkable turnout in the last parliamentary election. Above all, people enjoyed this election as a celebration. আচ্ছা, এখানে above all সামগ্রিকভাবে কোনো কিছুর উপর প্রাধান্য দিতে গেলে সর্বোপরি, ঠিক আছে। আমি যদি মনে করো যে এই যে মানে কি বলছি যে above all he was a very honest man, আমি যদি এটাকে বাদ দিয়ে দেই, মনে করি এটাকে বাদ দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা হবে? he was a very honest man, বাক্যের অর্থ কিন্তু ক্লিয়ার। কিন্তু above allটা দিলে কি হবে, যখন আমি প্যাসেজে ব্যবহার করব, অনেক কথা তার সম্পর্কে আমি বলেছি, সে এই করেছে ওই করেছে, তার এই গুণ, এই ধরনের তার অ্যাক্টিভিটিস, শেষে আমি বললাম কি যে above all he was a very honest man, সর্বোপরি উনি একজন খুব ভালো মানুষ, মানে সৎ লোক। তাহলে এখানে এই যে সর্বোপরি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কখন ব্যবহার করি? এই যে above all, এটাকে আমরা লিঙ্কার হিসেবে বিবেচনা না করলেও আমরা এটা কানেক্টর হিসেবে ধরতে পারি, কারণ এটা কিন্তু বাদ দিলেও বাক্যের মাঝে কোনো অর্থের কোনো মানে গোলযোগ হচ্ছে না। এরপরে দেখো, there was a remarkable turnout in the last parliamentary election. অনেক উপস্থিতি ছিল মানুষের, পার্লামেন্টারি ইলেকশনে মানুষের অনেক টার্ন আউট ছিল, অনেক উপস্থিতি ছিল। above all, people enjoyed the election like a celebration, যে মানুষ সর্বোপরি মানুষ এটাকে একটা সেলিব্রেশনের মতো এবং এটা দেখো এই যে এটাকে কেন আমরা কানেক্টর বলবো, কারণ এটা বাক্যের একদম শুরুতে বসেছে above all, দ্বিতীয় বাক্যের শুরুতে, এবং এই কানেক্টর গুলো বাক্যের প্রথমেই বসবে এবং অন্য জায়গায় এগুলো বসে না সাধারণত। আর যে লিঙ্কার বাক্যের মাঝখানে, বাক্যের শেষে, বাক্যের শুরুতে, কিংবা যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করে লিঙ্কার, এটা বাক্যের শুরুতে কিংবা বাক্যের মাঝখানে বসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কানেক্টর গুলো সাধারণত বাক্যের একদম শুরুতেই বসে থাকে, এবং এগুলো বাক্যের কোনো অপরিহার্য অংশ নয়। এগুলো বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। একটা বাক্য থেকে আরেকটা বাক্যে যেতে আমাদের যে ট্রানজিশন একটা দরকার, ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড, এগুলো হলো এই হিসেবে কানেক্টর গুলো কাজ করে। সেই কানেক্টর গুলো যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে বাক্যের অর্থে কোনো ব্যত্যয় ঘটে না, আমরা বুঝতে পারি। তবে এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে। এগুলো যখন আমরা ব্যবহার করি আমাদের কথা কাজে কর্মে, আমাদের লেখনীতে, that enhances the beauty of the writing. ওকে, তাহলে সাদ সাফওয়ান তুমি বলো সিডি উত্তর কি হবে, একটু সেন্টেন্সটা বলো, ট্রাই ইউরসেলফ বলো। Sir, above all, they are willing to go there. তারপর Sir, at last the problems of your country are increasing. Sir, above all, the problems of your country are increasing. ওকে, ফাইন।
ওকে, এবার আমরা চলে যাব মাহির জামান, তুমি রুল 39 পড়ো। Rule 39. Undoubtedly, no doubt, surely, of course, certainly, true speaking, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই। এমন বক্তব্য প্রকাশ করতে এ ধরনের লিঙ্কার্স ব্যবহৃত হয়। Undoubtedly, you are wrong. Undoubtedly, no doubt, surely, it is needless to say that it needs no telling that, truly speaking, almost all the countries of the world are under a constant threat of terrorism. টেরোরিজম। Terrorism. হুম, আচ্ছা, এখানে কি বলছে যে আনডাউটেবলি, নো ডাউট, শিওরলি, certainly, ট্রুলি স্পিকিং, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই, নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, অবশ্যই, এমন বক্তব্য প্রকাশ করতে এ ধরনের লিঙ্কার্স ব্যবহৃত হয়। লিঙ্কার বানানটা বলেছে এখানে। আচ্ছা, যেমন আনডাউটেবলি ইউ আর রং, নিশ্চিতভাবে তুমি কি ভুল। আনডাউটেবলি, নো ডাউট, undoubtedly, no doubt, surely, it is needless to say that it needs no telling that, truly speaking, almost all the countries of the world are under a constant threat of terrorism. যে প্রায় বিশ্বের দেশগুলো সন্ত্রাসবাদের মানে হুমকিতে আছে। তাহলে এই যে নিঃসন্দেহে, এই যে কথাগুলো যে কেন এগুলো আসলে বলি আমরা কেন, কখন বলি, যখন আমরা কথার সাথে কথা মিলিয়ে কথা বলতে যাই, একটা জিনিসকে নিশ্চিততা, একটা জিনিসকে মানে শিওর ভাবে প্রকাশ করার জন্য, জোর দিয়ে বলার জন্য, আমার কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তুমি যখন কোনো কথা বলো, when you say something, if you wanted to establish what you say, or if you wanted to um, enforce or put some pressure on your statement, তুমি যখন যেটা কথা বলছো এটার মধ্যে প্রেসার দিয়ে যাচ্ছ, তুমি এটাতে একটা ফোর্স ক্রিয়েট করে, মানে তুমি বলতে যাচ্ছ যে তুমি যেটা বলছো সেটা শিওর, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। ঠিক আছে, তারপরে এই যে ট্রাই ইউর সেলফ, এটা দেখো, এটা বলো কি হবে। মাহমুদ, surely, হ্যাঁ, কি হবে এটা, ইট নিডস নো। এই যে মাহমুদ শাফিন হাসিন কি তোমাদের ক্লাসের? ইজ হি আ স্টুডেন্ট অফ ইউর ক্লাস? ইজ হি ইউর ক্লাসমেট? স্যার আমাদের ক্লাসে হাসিন নামে একটা স্টুডেন্ট আছে, বাট ওর নাম হাসিন রাইহান, মাহমুদ শাফিন হাসিন না। Is there any student Mahmoud Shafin Hasin? I hope so. If স্যার আছে, মানে একটা ছেলে এই নাম নিয়ে মানে ডিস্টার্ব করে। okay. দেখো তাহলে এটা কি হবে, it needs no telling that, এই যে এটা আর কি try yourself, যেটা it needs no telling that women have proved their worth, এটা বলার প্রয়োজন রাখে না যে এটা নিঃসন্দেহে এই ব্যাপারটা এরকম যে মহিলারা তাদের মূল্য প্রমাণ করেছে, everywhere dash they have done so, কি হবে, surely they have done so, হ্যাঁ। তারপরটা হলো পারভেজ কমিটেড মিস্টেক, পারভেজ কমিটেড মিস্টেক, এবার কি হবে, undoubtedly, আনডাউটেবলি পারভেজ কমিটেড মিস্টেক, এটা পরে দিলেও এটা হবে, অসুবিধা নেই, এটা আমরা প্লেস করতে পারি এখানে। আচ্ছা, ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি, লেট আস গো টু রুল নাম্বার 40 which will be told by Bornil Das, 1 to 7, 8, 3. You read this rule. whoever যেই হোক কোন ব্যক্তির ব্যক্তি পরিচয় হ্যাঁ, অনিশ্চিত হলে কি হলো বর্ণিল দাস? ওর মনে হয় নেট চলে গেছে। নিশ্চিত হলে এই লিঙ্কারটি তার পূর্বে দ্যাট হি অর রিকোয়েস্ট whoever you are, I won't respect you. আচ্ছা ঠিক আছে, এটা আবার পড়তে হবে,
এটা এটা 9424 তুমি পড়ো দ্রুত। রিড ইট अगेन। স্যার whoever যেই হোক কোনো ব্যক্তির ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই লিঙ্কার ভিত্তিটি তার তুমি পূর্বে এই যে ব্যবহৃত তোমার হয়। মাইক্রোফোনটা মুখের কাছে আনো, মাইক্রোফোনটা কাছে এনে কথা বলো। স্যার স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার whoever যেই হোক কোনো ব্যক্তির ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই লিঙ্কারটি তার পূর্বে ব্যবহৃত হয়। যেমন whoever is present here, he অথবা she should listen to our request. B number, whoever you are, I want to request you. whoever যেই হোক কোনো ব্যক্তির ব্যক্তি পরিচয় অনিশ্চিত হলে এই লিঙ্কারটি মানে যেমন whoever is present here, he or she should listen to our request. Whoever you are, I won't respect you. ওকে, তাহলে এটা হয়ে গেল। অর্থাৎ whoever দিয়েও কিন্তু আমরা দেখো এখানে whoever you are, এই যে whoeverটা কিন্তু বাদ দিলে কিন্তু আমাদের এটা কিন্তু বাক্যের অর্থ কিন্তু মানে ক্রিয়েট হবে না। যেমন whoever you are, তুমি যেই হও, I won't respect you, আমি তোমাকে সম্মান করবো না। তাহলে এই যে এটা বাদ দিয়ে চিন্তা করো কি হলো, কি হয় এখন? এখন এটা you are, I won't respect, এর অর্থ কি? কোন অর্থ ক্রিয়েট হয়? Is there any meaning if we No, sir. omit whoever? Does the sentence create any meaning? কোনো মিনিং ক্রিয়েট করে না। দ্যাট মিনস whoever একটা অবশ্যই লিঙ্কার হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে as an integral part of the sentence, essential part of the sentence. That's why whoever is being used here. তারপরে হলো whoever is present here, he or she should listen to our request. এই যে এখানে একই অবস্থা, একদম একটা integral part and essential part of the sentence. That's why এটা বাদ দিলে কিন্তু আমাদের হবে না। ওকে, now let's move on to Shirazu Salekin. Salekin, you read the rule number 41. Unfortunately, unlikely, দুর্ভাগ্যজনকভাবে কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক হলে তা প্রকাশে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন we went to meet the principal. Unfortunately, we did not get him at his office. B, he was missing. Luckily, fortunately, I found him in a park. আচ্ছা, তারপরে দেখো আরেকটা উদাহরণ আছে, পড়ো। Last example, C. I walked fast. Unlikely, I missed the train. Unluckily, I missed the train. তাহলে এখানে দেখো I walk fast, I missed the train. I walk fast, I missed the train. আমি দ্রুত হেঁটেছিলাম, কিন্তু আমি ট্রেনটা মিস করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমি ট্রেনটা, মানে এখানে বাটও দেওয়া যায় কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু বাটও দেওয়া যায়। I walk fast, I missed the train. তাহলে এই যে এখানে একটা দরকার, একটা এমন একটা শব্দের দরকার যে শব্দটা মানে বিপরীতমুখী হলে, তবে এই শব্দটা না হলেও কিন্তু বোঝা যায় যে তুমি দ্রুত হেঁটেছিলে, কিন্তু তুমি ট্রেনটা মিস করেছো। মানে কিন্তু শব্দটা দিলে সুন্দর হবে, ভালো হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা আনফরচুনেটলি, আনলাকিলি কোনো ঘটনা দুর্ভাগ্যজনকভাবে হলে প্রকাশ করার জন্য আমরা এই ধরনের লিঙ্কার ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার রাফিদ আল হাসান 42। Yes, sir. Whatever, যাই হোক কোনো বিষয় বস্তুর পরিচয় অনিশ্চিত হলে তার পূর্বে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। যেমন A, whatever you want, it must be legal. B, whatever you ambition is, it should be honest. C, whatever he wants can never be met. আচ্ছা, এখানে কি বলছে যে যাই হোক কোনো বিষয় বা বস্তুর পরিচয় অনিশ্চিত হলে এটির পূর্বে এই লিঙ্কে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি whatever he wants can never be met. এই যে এখানে whatever যদি বাদ দেই আমি, তাহলে অর্থটা কি হয় দেখো, he wants can never be met। এবার কি এর কোনো অর্থ ক্রিয়েট করলো, কোনো কিছু হইলো? তাহলে এটা একটা অবশ্যই একটা এমন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে whatever শব্দটা, যে এটাকে বাদ দিলে হবে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি লিঙ্কার। একইভাবে যদি এখানে এটা বাদ দেওয়া হয়, এই যে whatever যদি এখানে বাদ দিই আমরা, তাহলে কি হয় যে your ambition is, it should be honest। এটা তো কোনো অর্থ হইলো না।
সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এখানে কি অ্যাম্বিশনটা কি, মানে বাক্যের অর্থটা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাই কাজে আমাদের এখানে এগুলো জরুরি দরকার, এগুলো মানে কি লিঙ্কার হিসেবে এগুলো ব্যবহৃত হয়েছে, একদম ফরজ। এই যে এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারি। ওকে, নাও let us go to another item to discuss. এই যে এখানে আমরা আরো কয়েকজনকে জিজ্ঞেস, সবাই ভিডিও অন করো, অনেকের তো ভিডিও বন্ধ আছে, ব্যাপার কি? ভিডিও অন করো সবাই। এই যে এখানে আসিফ 9357, তুমি ভিডিও অন করো। আসিফ, তোমাকে কিন্তু ক্লাস জি থেকে স্যার। বের করে দেওয়া হবে, ক্লাস থেকে বের করে দেওয়া হবে। অন করো ভিডিও, তুমি আসো, অন করো সবাই, ভিডিও অন করো। সাজিদ, আলভি, আসিফ তুমি এটা পড়ো 43। আচ্ছা, জাবের 12133, জাবের খবর নাই। আচ্ছা, এখান থেকে 12250 তুমি পড়ো, 12250 তুমি রুল 43 পড়ো। স্যার আমি ফারহান খান, হোয়াট এভার যাই হোক স্যার 43 43 ইন অর্ডার টু উদ্দেশ্য যে কাজের উদ্দেশ্যে কোনো কিছু করা হবে বা হয় বা হয়েছে, উদ্দেশ্য প্রকাশ সেই ভার্বের আগে ইন অর্ডার টু /টু বসে। যেমন she she went to market in order to buy a book. Many people go abroad in order to enjoy better opportunities. তারপর he came here in order to talk to us. আচ্ছা, এখানে মানে কি বলছে যে ইন অর্ডার টু অথবা টু, শুধু টু উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হলে, যে কাজের উদ্দেশ্যে কোনো কিছু করা হবে বা হয় বা হয়েছে, উদ্দেশ্য প্রকাশক সে বা ভার্বের আগে ইন অর্ডার টু অথবা টু বসে। যেমন she went to market in order to buy a book, সে মার্কেটে গিয়েছে বই কিনতে। তাহলে বই কিনা হলো তার উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা আছে সেটার আগে এই ইন অর্ডার টু অথবা টুটা বসবে। তাহলে আমরা যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করি কি হবে, তাহলে যেমন যদি এটাকে এরকম বাদ দিয়ে দেই, ধরো এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি হলো যে she went to market buy a book, she went to market buy a book, মানে এটা অসম্পূর্ণ হয়ে গেল, বাক্যের অর্থটা অসম্পূর্ণ হয়ে গেল। বই কি কিনতে গেছে না বেচতে গেছে নাকি কি করতে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু। দ্যাটস ওয়াই এটা একটা পার্ট, এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা ফরজ দরকার, এটা বাদ দিলে হবে না। এটা আমরা এখানে ব্যবহৃত করেছি লিঙ্কার হিসেবে। মেনি পিপল গো অ্যাব্রোড, অনেক মানুষ বিদেশ যায়, ইন অর্ডার টু এনজয় বেটার অপরচুনিটিস বেটার অপরচুনিটিস পাওয়ার জন্য অনেক মানুষ বিদেশ যায়। তাহলে এখানে এটাকে বাদ দিলে আমাদের কি দাঁড়াচ্ছে, এই যে মেনি পিপল গো অ্যাব্রোড এনজয় বেটার অপরচুনিটিস, কিন্তু অর্থ কিছু হচ্ছে না, মিলছে না। এনজয় দেওয়ার জন্য না করার জন্য না পাওয়ার জন্য, কিসের জন্য বুঝতে পারছি না। তাহলে এটা দিতে হবে, না দিলে আমার বাক্যের যে মিনিংটা এটা কিন্তু ক্লিয়ার হবে না। এইটা হলো এটা। আচ্ছা, এরপরে এখানে আসিফ তুমি পড়ো, তুমি 44 পড়ো, রুল 44। So that অথবা in order যাতে উদ্দেশ্য প্রকাশক সাবঅর্ডিনেট ক্লজ এর আগে এ ধরনের লিঙ্কার ব্যবহার করে প্রিন্সিপাল ক্লজ এর সঙ্গে যুক্ত করা হয়। যেমন he is reading attentively so that he can get GPA 5. B. The man started his journey earlier so that he might reach his destination in time. C. Dilla sold her hair in order that she could buy a gift for her husband. আচ্ছা, এখানে কি বলেছে যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, যাতে,
এর অর্থ কি? সো দ্যাট, যাতে। ইন অর্ডার দ্যাট অর্থ হলো যাতে। আবার ইন অর্ডার টু দিয়ে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে, কেমন? আচ্ছা, কি বলছে যে উদ্দেশ্য প্রকাশক সাবঅর্ডিনেট ক্লজ এর আগে এ ধরনের লিঙ্কার ব্যবহার করে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করা, যেমন হি ইজ রিডিং অ্যাটেনটিভলি so that he can get GPA 5। তাহলে এই যে দেখেন এখানে দুইটা ক্লজ আছে। ক্লজ মানে বাক্যাংশ। এই যে হি ইজ রিডিং অ্যাটেনটিভলি, এটা একটা ক্লজ, বাক্যাংশ। এটা হলো স্বাধীন বাক্যাংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে আরেকটা ক্লজ দেখো, একই সেন্টেন্সের ভিতরে আরেকটা ক্লজ দেখো, এটা হলো হি ক্যান গেট GPA 5, হি ক্যান গেট GPA 5। তাহলে এই যে হি ক্যান গেট GPA 5, এটা হলো আরেকটা ক্লজ। আর এটা হলো আরেকটা ক্লজ, রিডিং অ্যাটেনটিভলি, রিডিং অ্যাটেনটিভলি। তাহলে এই যে দুইটা ক্লজকে এখানে যুক্ত করেছে হলো তোমার এখানে সো দ্যাট। ঠিক আছে, সো দ্যাট আমরা বাদ দিয়ে দেখি কি হয়। হি ইজ রিডিং অ্যাটেনটিভলি, হি ক্যান গেট GPA 5। এই যে এটা বাদ দিলে কিন্তু আমরা অর্থটা পরিপূর্ণ হচ্ছে না। আমরা দুটা ক্লজকে একসাথে মিলিয়ে যে মিনিংটা, the meaning that we want to create doesn't cover up. Okay, so this one is an essential part of the sentence. এই যে লিঙ্কারটা, এটা এসেনশিয়াল পার্ট, এটা মিনিং ক্রিয়েট করছে এখানে। হ্যাঁ, এটা কে? সাদ সাফওয়ান, আমার আইডি দেননি, এন্টার। ওকে, একটু আগে তো ঢুকেছিল। ওকে, তাহলে the man started his journey earlier so that he might, দেখি ওয়েটিং রুমে কেউ আছে কিনা। Is there any people in the waiting room? No, waiting room কেউ নাই। ওকে, তাহলে so that, in order that, এটা দিয়ে আমরা উদ্দেশ্য মানে উদ্দেশ্য প্রকাশ করার জন্য, যে এখানে the man অথবা যাতে, যাতে প্রকাশ করে, যাতে অর্থে the man started his journey earlier so that he might reach his destination in time। দেখো এখানে আবার টেন্সের ব্যালেন্সও কিন্তু একটা আছে, যেমন এখানে the man started his journey earlier, এটা একটা ক্লজ, বাক্যাংশ। the man started his journey earlier, এটা একটা ক্লজ। আরেকটা ক্লজ হলো he might reach his destination in time। এখানে টেন্সের কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে হবে, যেমন এখানে স্টার্টেড, হ্যাঁ, এখানে স্টার্টেড পাস্ট টেন্স, এখানেও কিন্তু মাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে, মাইট। এখানে কিন্তু মে ব্যবহার করা হয়নি। এখানে যদি, হ্যাঁ, যদি এরকম হয়তো হ্যাজ, দ্য ম্যান হ্যাজ স্টার্টেড হিজ জার্নি আর্লিয়ার সো দ্যাট হি, তখন এখানে কি হতো? এখানে কিন্তু তখন মাইট হইতো না, তখন এখানে মে হইতো, হি মে রিচ হিজ ডেস্টিনেশন ইন টাইম। হ্যাঁ, তখন অবশ্য তখন অন্য কিছু হইতো, তখন মে ব্যবহার করা দরকার। হি হ্যাজ স্টার্টেড হিজ জার্নি আর্লিয়ার সো দ্যাট হি, তখন এখানে ক্যান হতে পারে, ক্যান হতো, সো দ্যাট হি ক্যান রিচ হিজ ডেস্টিনেশন ইন টাইম, সে যাতে পৌঁছতে পারে। ওকে, আর এখানে যখন পাস্ট টেন্স ব্যবহার করেছে, এই যে এখানে যেমন এখানে পাস্ট টেন্স, যখন এখানে পাস্ট টেন্স ব্যবহার করেছে তখন এখানে মাইট দেওয়া হয়েছে, যে সো দ্যাট হি মাইট, পৌঁছতে পারে, নাও পারে। সো দ্যাট স্টার্টেড করেছে জার্নি আর্লিয়ার, জার্নি স্টার্টেড করেছে আর্লিয়ার, যাতে ডেস্টিনেশনে পৌঁছতে পারে বা না পারে, কথার মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে। ওকে, একটা সিউরিটি নাই, মানে চেষ্টা করছে। Della sold her hair in order that she could buy a gift for her husband. Della তার চুল বিক্রি করেছে, so that she, so that she, so that she could buy a gift for her husband। এখানে কিনাটা কিন্তু তার এখন শিওর না, চুল বিক্রি করেছে ঠিকই, পাস্ট টেন্স। এখানে যেহেতু পাস্ট টেন্স, এখানে ক্যানের পাস্ট টেন্স এখানে হিসেবে কুড ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর এখানে ইন অর্ডার দেখ উদ্দেশ্য অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে ইফাজ শাহরিয়ার, তুমি বলো এটা 45 12130, you read the rule number 45। পড়ো ইফাজ। 45 that, যে বা যা বা যেটা, ক্লোন, যে বা যা বা যেটা বুঝিয়ে এই লিঙ্কার ব্যবহৃত হয়, যেমন we know that he is a freedom fighter, that the man is dishonest is known to all, we know that
he is a godfather. It is said that honesty is the best policy. যাতে দ্যাট এখানে লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা খুবই কমন। এটা আমরা এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার না করলে অর্থটা কিন্তু ক্লিয়ার হবে না। এটা আমরা এখানে করতে পারি, ভেরি ইজি। আচ্ছা, তাহসিন, ইয়াসির, ইফতেখার, রশিদ, ইজ ইট ইউর ক্লাসমেট? হ্যাঁ, Yes, sir. Yes, তাদের sir. নিয়ে আছে classmate দুজনই। থেকে। ওকে, ফাইন। Okay, now Rafid Al Hassan, you go through rule 46. ওকে স্যার। Hmm. ওয়েদার অর কিনা নিশ্চিত নয় এমন বিষয়, বস্তু, ঘটনা বা ব্যক্তির আগে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। যেমন এ, আই ডু নট নো ওয়েদার শি উইল কাম অর নট। বি, দ্য ম্যান আস্কড মি whether I have completed the work. C, I do not know whether he is honest or dishonest. এই যে এখানে আমরা কোনো বিষয় নিয়ে আমরা যখন নিশ্চিত থাকি না, তখন আমরা এই ধরনের এই লিঙ্কারটা ব্যবহার করি, ওয়েদার অথবা ওয়েদার অর। হ্যাঁ, নিশ্চিত নয়। যেমন আই ডু নট নো ওয়েদার শি উইল কাম অর নট। আমি জানি না সে কি আসবে, সে আসবে কি আসবে না, আমি জানি না। সে আসবে কি আসবে না, আমি জানি না। তখন আমরা ওয়েদার অর ব্যবহার করতে পারি। The man asked me whether I had completed the work. লোকটি আমাকে, এটা ন্যারেশনে কিন্তু শুধু ওয়েদার ব্যবহার করে। যেমন তুমি যখন এই যে, এটা কিন্তু একটা ন্যারেশন, তাই না? তোমরা ন্যারেশন পড়েছো কিনা? এটা কিন্তু ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশনে কিন্তু শুধুমাত্র ওয়েদার ব্যবহৃত হয়, এই যে এটা। আর এমনি নর্মাল সেন্টেন্সে দেখো, এর আগে আমরা দেখেছি আই ডু নট নো ওয়েদার শি উইল কাম অর নট। নর্মাল সেন্টেন্সে কিন্তু ওয়েদার ওর, সন্দেহ প্রকাশ করতে, কোনো জিনিসের অনিশ্চয়তা প্রকাশ করতে নর্মাল সেন্টেন্সে আমরা ওয়েদার ও ব্যবহার করি। ওকে, কিন্তু when we use it in narration, for example in this sentence, এই যে এটাতে, এটা কিন্তু narration, এটা কিন্তু indirect narration। indirect narration আমরা শুধু এখানে ওয়েদার ব্যবহার করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো I do not know whether he is honest or dishonest। তাহলে এই যে এখানে আমরা কিন্তু এটা নর্মাল সেন্টেন্স যেহেতু আছে, এখানে আমরা এটা অনিশ্চয়তা, সংশয় প্রকাশ করছি। আমি জানি না সে কি অনেস্ট না ডিসঅনেস্ট। সেক্ষেত্রে আমরা ওয়েদার ওর, আমরা we are using whether or in a normal sentence, but when we think of indirect narration, we cannot use whether or. At the same time, we can only use whether in order to clear the meaning in terms of indirect narration, right? Okay, let's move on to rule 47, which will be read by again Rafid Al Hassan. Yes, sir. Whenever, যখনই হোক, অনিশ্চিত সময় প্রকাশক, ঘটনা, কাজ বা কালের পূর্বে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। যেমন এ, whenever you need me, just make a phone call. B, inform him of the matter whenever he comes. গুড, মানে whenever, এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই হোক, অনিশ্চিত সময়, ঘটনা প্রকাশ, ঘটনা, কাজ বা কালের পূর্বে। যেমন এখানে whenever you need me, কখন, যখনই তোমার প্রয়োজন হয়। মানে এটা কিন্তু নিশ্চিত করে কোনো সময় বলে নাই যে এতটা সময় তোমার দরকার আমার, তুমি কল দিও, এটা বলে নাই। তো whenever you need me, just make a phone call, just make a phone call, ওকে? তাহলে এখানে আমরা যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করি, কি হবে? You need me, just make a phone call। হ্যাঁ, যখন আমরা এই যে ব্রিটিশরা যখন উচ্চারণ করে বা আমেরিকানরা, তখন এটাকে আমরা যেমন ভেঙে ভেঙে বলি ফোন কল, তখন তারা কিভাবে বলে? ফোন কল, ফোন কল, ফোন, এন ই, এই যে এন ই, হ্যাঁ, এন এটাকে এগুলোকে বলা হয় অ্যাসিমিলেশন। ওকে, এন ই এবং সি এগুলোকে একসাথে করে ফেলে। এন ই, এই যে মনে করো যে এই যে এন ই, আমি দেখাই দিচ্ছি, এন ই এবং এই যে সি, এই যে এটা, এই যে সি, এটাকে একসাথে করে ফেলে। এটাকে অ্যাসিমিলেটেড, মানে সন্ধি বিচ্ছেদ আছে না, সন্ধি, আমরা সন্ধি করি না, দিক যুগ, অন্তর, দিগান্তর, বিদ্যা যুগ, আলয়, বিদ্যালয়। এখানে কিন্তু এরা এটাকে Yes, sir. একসাথে করে ফেলে, মানে উচ্চারণের স্বার্থে। যেমন ফোন কল বলতে অনেক সময় লাগে, তোমার একটা থামতে হয়, তাই না?
কিন্তু আমি যদি বলি ফোন কল, তাহলে একসাথে হয়ে গেল। এগুলোর অ্যাসিমিলেশন, সন্ধি সন্ধি হয়ে যাচ্ছে। নিড মি, এই যে নিড মি, এই যে নিড মি, এই যে ডিটাকে মি এর সাথে অ্যাসিমিলেশন করে ফেলে। নিড মি, নিড মি, মেক এ ফোন কল, জাস্ট মেক এ ফোন কল। যেভাবে কিন্তু ওরা, এই কারণে আমরা অনেক উচ্চারণ বুঝতে পারি না, তাই না? ওকে, যেহেতু আসছে এটা ফাঁক দিয়ে একটু বলে দিলাম। However, let us move on to rule 48, which will be read by Orgo Sarkar. হোয়ার এভার, যেখানেই হোক, অনির্ধারিত বা অজ্ঞাত স্থানকে প্রকাশ করতে এই লিঙ্কারটি ব্যবহৃত হয়। যেমন হোয়ার এভার হি গোজ ফর হেল্প, nobody helps him. B, wherever you go, I will always be with you. মানে এখানে বলছে যে wherever, ওই যে মানে whenever দিয়ে সময় বোঝাচ্ছে, যে কোনো অনিশ্চিত সময়, আর wherever যে কোনো অনির্ধারিত বা অজ্ঞাত স্থান, এটাকে বোঝাচ্ছে। wherever he goes for help, nobody helps him. Wherever you go, I will always be with you. I will always be with you. এই যে এখানে যেগুলো ইন্টিগ্রাল পার্ট। ওকে, তারপরে এখানে আমরা চলে যাব মাহির জামানের কাছে, রুল 49। Rule 49, as scenes, because of, for, on account of, due to, owing to, যেহেতু কারণে, প্রকাশক, যেহেতু কারণে প্রকাশক ক্লজের পূর্বে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। I could not go out because of, owing to the heavy rainfall. As since the weather was rough, রাফ, we রাফ, cancelled rough, we cancelled our journey we cancel because of our his journey. because of his hard labor, Hard. hard labor and perseverance, Perseverance, অধ্যবসায়, ধৈর্য। Perseverance. because of his hard labor and perseverance, Ismail Hussain succeeded in life. I went to his house because, as for I was invited, I could not go to school on account of my illness. এই যে এখানে এই যে লিঙ্কার গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা প্রায়ই ব্যবহার করি এবং পরীক্ষায় এখান থেকে আসেই, কারণ বোঝাতে, যেহেতু কারণ প্রকাশক। যেমন I couldn't go out because of the heavy rainfall. I couldn't go out owing to the heavy rainfall. এই যে এখানে কারণ বোঝাতে এটা ব্যবহার হচ্ছে because of, owing to। এটা বাদ দিলে কিন্তু বাক্যের অর্থ কিছুই হবে না। As the weather was rough, we canceled our journey. ঠিক আছে, এই যে এখানে একই অবস্থা, since the weather was rough, we canceled our journey.